এখন আরো আপনাদের দেখাবো যে কিভাবে দেখা যায় আপনার নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করবেন এবং ফোল্ডারটা ডিলিট করবেন, কপি করবেন, কাট করবেন, এটা কিভাবে আসলে বিষয়টা। আপনার এখন যদি রাইট বাটনে ক্লিক করেন, রাইট বাটনে ক্লিক করলে দেখবেন এই জায়গার মধ্যে লেখা আছে হচ্ছে আপনার নিউ, নিউ থেকে দেখেন একটা লেখা আছে ফোল্ডার। এখন বাই ডিফল্ট ফোল্ডার। এখন এই জায়গার মধ্যে ইচ্ছা করলে আপনারা নাম দিতে পারেন, যেমন আমি যদি এখন নাম লিখি যেমন আমরা লিখলাম সাদমান কম্পিউটার, এবং কম্পিউটার লিখে বাইরে যখন ক্লিক করলাম তখন দেখেন এটা বাই ডিফল্ট সেট হয়ে গেছে। এটা হচ্ছে আপনার আইকনের আসলে নতুন যখন ফোল্ডার ক্রিয়েট করবে যে কোনো নামে আপনি এটা ক্রিয়েট করতে পারেন বা তৈরি করতে পারেন। এখন এটার যদি আমরা এটাকে এখন আইকনটাকে আমরা রিনেম করব, অর্থাৎ এই নাম বদলে অন্য একটা নাম লিখব, বা আপনার দেখা যায় এই আইকনগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এই আইকনগুলো ইচ্ছা করলে আপনার নাম চেঞ্জ করতে পারে। এটা কীভাবে চেঞ্জ করা যায়? আইকনের উপরে রাইট বাটন ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করার পরে দেখবেন আপনার এই জায়গার মধ্যে আছে একটা মোর অপশন। তো মোর অপশনের মধ্যে ক্লিক করার পরে নিচের দিকে যখন যাবেন তখন দেখবেন রিনেম, রিনেম আছে দেখুন। রিনেম যখন ক্লিক করেছি তখন ঠিক নতুন যখন ক্রিয়েট করেছিলাম ওই আগেরটার মতোই রিনেমটাও একই সিস্টেমে এটা আসলো। এখন এই জায়গার মধ্যে ক্লিক করে যেমন সাদমান কম্পিউটার যেমন ক্লিক করে দিলাম, কম্পিউটারটা কেটে দিলাম বা ব্যাক পেজ দিলাম, ব্যাক পেজ দেওয়ার পরে এটা কেটে গেল, তখন শুধু সাদমান হয়ে গেল। এখন আমরা দেখাবো আপনারা কিভাবে এই আইকনটা ডিলিট করবেন। এই আইকনটা ডিলিট আপনারা দুই ধরনের করতে পারেন, এটা আমি আপনাদের বিষয়টা দেখাই। এটা রাইট বাটন ক্লিক করে দেখেন আপনাদের মধ্যে এই যে ডিলিট যে আইকনটা আছে ডিলিট, ডিলিটে ক্লিক করলে এটা আইকনটা ডিলিট হয়ে যাবে। অথবা শো মোর অপশন থেকে যদি ডিলিটে ক্লিক করেন তাহলে ডিলিট অপশনটা আসবে। অর্থাৎ এই মেনুটা হচ্ছে আপনার উইন্ডোজ 10, উইন্ডোজ আপনার 7 অথবা এক্সপি যারা চালিয়েছে তাদের মেনুটা আর কি। এটা হচ্ছে আপনার কাস্ট মেনু আর কি। এখন ওই হচ্ছে আপনার এটা হচ্ছে নতুন মেনু। আমরা আপনার ডিফল্ট মেনু থেকে ক্লাসিক মেনুতে রূপান্তর করতে ওই একটা ভিডিও দিয়েছি, ওটা ইচ্ছা করলে দেখতে পারেন। এখন যদি আমরা যদি এই জায়গার মধ্যে ডিলিটে ক্লিক করি, ডিলিটে ক্লিক করার পরে ঠিক এই আইকনটা কিন্তু আপনার এই যে রিসাইকেল বিন দেখতেছে, রিসাইকেল বিনের ভিতরে এটা ঢুকে গেছে, অর্থাৎ এই জায়গায় তার অর্থাৎ এই জায়গার মধ্যে এখনো পর্যন্ত এটা আছে। দেখা গেল আপনার অনেক বড় বড় ফাইল দেখা গেল ডিলিট করলেন, ডিলিট করার পরে রিসাইকেল বিনে যাওয়ার পরে আপনারা বুঝতে পারেন না, দেখা গেল আপনার ড্রাইভের মধ্যে জায়গা দেখাচ্ছে কিন্তু আসলে ফাইল নেই। ওটার কারণটা হচ্ছে আপনার ওই যে রিসাইকেল বিনে ফাইলটা আছে সেটা রিসাইকেল বিনে থাকার কারণে ওটা আপনার জায়গা দেখায় যে জায়গা খালি হয় নাই, জায়গার মধ্যে আছে বা ভরা জায়গা দেখাচ্ছে সি ড্রাইভের ভিতরে। এটা যদি আপনার রাইট বাটনে ক্লিক করে যদি আপনার এমটি রিসাইকেল বিন দেন তাহলে এই আপনার রিসাইকেল বিন থেকে এটা সম্পূর্ণভাবে কেটে যাবে। আবার দেখা গেল আমার এই ফাইলটা আমি আসলে ডিলিট করতে চাচ্ছিলাম না কিন্তু হঠাৎ করে ডিলিট হয়ে গেছে, এখন কি করবেন? এখন এই ফাইলটা আবার দেখেন আমরা রাইট বাটনে ক্লিক করে রিস্টোর, যদি আপনার রিস্টোরে ক্লিক করেন রাইট বাটনে ক্লিক করে তাহলে আপনার রিস্টোর, অথবা দেখেন আমরা রাইট বাটনে ক্লিক করলে আনডো ডিলিট, তাহলে রিস্টোরে ক্লিক করেন এটা ভালো, রিস্টোরে ক্লিক করে রিস্টোরে ক্লিক করলে যেই মানে যে অ্যাকাউন্টটা যে জায়গায় ছিল ওই জায়গায় ব্যাক করবে। দেখুন ঠিক এই জায়গার মধ্যে অ্যাকাউন্টটা চলে এসেছে। এখন এই আইকনটা আপনারা কিভাবে দেখা যায়, একটা আইকন আছে না, আমি এই জায়গার মধ্যে এই সেম আইকন আরেকটা বানাবো বা কপি করব, এটা রাইট বাটনে ক্লিক করবো, রাইট বাটনে ক্লিক করে এই দেখেন কপি একটা অপশন আছে, এটা কিন্তু কপি অপশন, এটা কপি অপশন অথবা কন্ট্রোলের আপনার কন্ট্রোল ধরে সি, এখন উপরে দেখাচ্ছে কন্ট্রোল ধরে সি। তাছাড়া আপনার শো মোর অপশন থেকে দেখবেন এই যে ঠিক কপি, কপিতে মধ্যে ক্লিক করেন, ক্লিক করে ঠিক এই জায়গার মধ্যে যদি উপরে একটা আইকন আছে পেস্ট, অর্থাৎ কন্ট্রোল ভি। তাছাড়া আপনার এই জায়গার মধ্যে আছে শো মোর অপশন, শো মোর অপশন থেকে যদি পেস্টে ক্লিক করেন তাহলে পেস্ট আপনার হবে। দেখেন পেস্ট হওয়ার পরে সে দেখাচ্ছে কি সাদমান কপি। এমন যদি আরো একটা পেস্ট করেন, দেখুন এই যে পেস্টের মধ্যে ক্লিক করলাম তাহলে দেখাচ্ছে 2, অর্থাৎ এটা হচ্ছে আপনার এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এভাবে আসলে এগুলো আপনার কাজ করে। এখন এটা আপনার ইচ্ছা হলে কাট করতে পারেন, কাটার কপি এটার মধ্যে পার্থক্য হচ্ছে কপি হচ্ছে আপনার একাধিক দেখা গেল একটা আইকন আপনার করলেন বা একটা ফাইল থেকে অন্য ফাইলে রূপান্তর করলেন, আর কাট হচ্ছে এই জায়গা থেকে নিয়ে অর্থাৎ এই জায়গায় থাকবে না, এই জায়গা থেকে ঠিক ওই জায়গায় চলে যাবে। এটা পার্থক্যটা আমি আপনাদের দেখাচ্ছি, পার্থক্যটা কি।
যেমন আপনার এই যে বিষয়টা আমি করতেছি, এটা আসলে আমি কিছুক্ষণ পর আপনাদের দেখাচ্ছি। যেমন এটার ভিতরে আমি যদি এখন যদি এটার যদি কাট করি, অর্থাৎ এই যে কপি করলাম, তো দেখলাম যেখানে কপি করলার মানে হচ্ছে আপনার অনেকটা হলো। যদি আপনার কাট করি, অর্থাৎ এই পুরা ফাইলটা পুরা সবগুলা যদি ব্লক করে আগে সবগুলা ড্রাগ করে দেখেন, ব্লক করলাম, ব্লক করে আপনার কাটে ক্লিক করলাম, কাটে ক্লিক করার পরে ওই ভিতরে গিয়ে কি করলাম, পেস্ট করলাম। দেখুন এখন যদি খেয়াল করেন তাহলে দেখা যায় এটা আপনার ডেস্কটপের আইকনগুলো কি ড্রাইভের ভিতরে চলে গেছে। এটা হচ্ছে আপনার মূলত কাট। আচ্ছা, আবার যদি দেখা গেল আমরা এই জায়গা থেকে কাট করলাম, কাট করলে আমরা আবার বাইরে নিয়ে আসলাম। দেখুন দেখুন এই জায়গা থেকে পুরো আইকনগুলো এই জায়গার মধ্যে চলে আসছে। এখন আমরা তো এগুলো কাট, কপি, পেস্ট এবং রিনেম সবই দেখলাম, এখন ডিলেটও দেখলাম। কিন্তু ডিলেট যখন করা হলো তখন কি হলো, এটা রিসাইকেল বিনে চলে গেল। এখন আমরা চাচ্ছি যে রিসাইকেল বিনে যাবে না, একটা পার্মানেন্টলি ভাবে, অর্থাৎ পুরো কম্পিউটার থেকে ডিলেট যাবে। তাহলে কিভাবে, আইকনগুলো ব্লক করার পরে শিফট কি চাপবে, শিফট কি চাপ দিয়ে ধরে ডিলেটে ক্লিক করে, ডিলেট দেখুন, ডিলেট যে দেখাচ্ছে আইকনটা, এটার মধ্যে ক্লিক করেন, অথবা মোর অপশন থেকে ডিলেট ক্লিক করতে পারেন। তাছাড়া আপনার দেখা গেল কিবোর্ড থেকেও ডিলেট, যদি আপনার কি প্রেস করেন, ডিলেট একটা কি আছে কিবোর্ডের মধ্যে দেখতে পারবেন, ওই কি এর মধ্যে ডিলেট কি প্রেস করলে ওটা চলে যাবে। আপনার ডিলেটের মধ্যে চাপ দেন এবং দেখা গেল এই জায়গার মধ্যে একটা মেসেজ দিতে, মাল্টিপল ডিলেট মাল্টিপল, অর্থাৎ আপনার মাল্টি আইটেম, অর্থাৎ অনেকগুলো আইটেম, যদি একটা হতো তাহলে ইয়ে হতো। এখন মাল্টি যেহেতু মেসেজটা দিচ্ছে, এবং ইয়েসের মধ্যে যদি ওতে ক্লিক করি তাহলে ডিলেট হবে না, যদি ইয়েসে ক্লিক করি তাহলে ডিলেট হয়ে যাবে। দেখুন আমরা প্রথমবার যেই ডিলেটটা দেখিয়েছিলাম ওইটা কিন্তু রিসাইকেল বিনে জমা হইতো। এখন যে ডিলেটটা ক্লিক করছি, যদি রিসাইকেল বিনে ওপেন করে, রিসাইকেল বিনে এটা নেই।